সপ্তাহ দুয়েকের একটু বেশিই হবে। এক শনিবারের বিকেলে মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দপ্তরে বিজয় সম্মিলনীর আয়োজন করেছিলেন দিলীপ ঘোষ। আমন্ত্রণ পেয়েছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা সহ বিজেপির একাধিক আদি শীর্ষ নেতা। সেই মিষ্টিমুখের আসর ঘিরে প্রশ্ন দানা বেঁধেছিল, এ কি আনুষ্ঠানিকতার আড়ালে সাজিয়ে তোলা ঘোষবাবুর প্রত্যাবর্তনের মঞ্চ? মুরলীধরে বিজয়ায় কি ফের বোধন হতে চলেছে দিলীপের? এসআইআর আবহে বঙ্গ রাজনীতি যখন ফুটছে, তখন বিধানসভা ভোটের আগে নতুন সমীকরণের ইঙ্গিতে আলোড়ন পড়েছিল বঙ্গ বিজেপির অন্দরমহলে। জন্ম নিয়েছিল নয়া জল্পনা, দিলীপ কি আবার ফিরছেন পদ্মের কোর কমিটিতে? কিন্তু তিনি পদ্মের কোর কমিটিতে ফিরছেন কিনা সেই প্রশ্নের উত্তর মেলার আগেই ফের কেমন যেন একটু অন্য সুরে বাজলেন দিলীপ ঘোষ। গত লোকসভা ভোটে আওয়ে ম্যাচে হারের ক্ষত বুকে বয়ে নিয়ে বেড়ানো প্রাক্তন সাংসদ বোঝালেন তিনি এখনো অভিমানী। হারের পর যেমন চক্রান্তের অভিযোগ করেছিলেন, এবার তেমনটা না করলেও আরও একবার স্পষ্ট করে দিলেন 2024-এর লোকসভা ভোটে জেতা আসন মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা নিয়ে তাঁর অসন্তোষ। প্রথম পরাজয়ের গ্লানি যে তাঁকে আজও তাড়া করে বেড়াচ্ছে, তা আরও একবার ফুটে উঠেছে তাঁর মন্তব্যে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ মঙ্গলবার খড়গপুরে দলীয় কার্যালয়ে বসে ফের পরিষ্কার করে দিলেন দলের নির্দেশে তিনি বর্ধমান দুর্গাপুর আসনে তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। নিজের ইচ্ছায় ওই কেন্দ্র থেকে ভোটে লড়তে চাননি। চিরকালই দলকে সবার উপরে স্থান দেওয়া দিলীপ সাফ জানিয়ে দিয়েছেন, দল আবার নির্দেশ দিলে আবার তিনি ভোটে লড়বেন। অর্থাৎ দলের নির্দেশই মুখ্য, তাঁর ইচ্ছা গৌণ। তবে তিনি আপাতত শুধুই কর্মী হিসেবে দলের কাজ করে যাবেন। 2019 সালের লোকসভা ভোটে মেদিনীপুর আসনে প্রায় 89,000 ভোটে জয়ী হয়েছিলেন দিলীপ। 2024 সালে সেই তিনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে হেরেছেন প্রায় 1,37,000 ভোটে। হারের কারণ বলতে গিয়ে বিজেপি নেতা সেই সময় ব্যর্থতার পর্যালোচনার দায়িত্ব রাজ্য ও কেন্দ্রের নেতাদের ওপর ছেড়ে দিয়েছিলেন। সেই তিনি মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছেন, পার্টি দুবার আমার ইচ্ছায় টিকিট দিয়েছে আর একবার ইচ্ছার বিরুদ্ধে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কারোর কাছে ভোটে লড়ার জন্য টিকিট চাইনি। পার্টি বলেছে ইলেকশন লড়তে, আমি লড়েছি। আবার বললে লড়ব। আমি সাধারণ কর্মী, যতদিন রাজনীতি করার ইচ্ছে থাকবে করব। সারা জীবন তো কেউ রাজনীতি করে না। 26-এর বিধানসভা নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে, তখন একদা 2016 সালে তাঁর জেতা খড়গপুর বিধানসভা আসনে টিকিট পাওয়া নিয়ে হিরণের সঙ্গে তাঁর লড়াই আছে কি? সাংবাদিকদের প্রশ্নে দিলীপের সাফ জবাব, হিরণ আমাদের সিটিং এমএলএ, আর দল এবার কাকে টিকিট দেবে সেটা আমাদের পার্লামেন্টারি কমিটি ঠিক করে। 294টি আসনেই তাই হবে। দিলীপ কি তবে পুরনো ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি শ্রমিক জমানায় কৌলিন্য ফিরে পাওয়ার তাগিদে খানিক ভারসাম্য বজায় রাখতে চাইছেন?